সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করতে চাই। যে তোমরা জানো অলরেডি পার্ট 1 ইভেন্ট সেমিস্টারে তোমরা পড়ে এসেছো হাইপোথিসিস টেস্টিং। এখানে আমরা আরো ডিটেলস এ বিষয়ে আলোচনা করব। হাইপোথিসিস টেস্টিং এর বেসিক কিছু কনসেপ্ট এখানে আমি দিয়ে দিয়েছি, এইগুলো মাস্ট বি তোমাদের নলেজে থাকতে হবে। পপুলেশন সম্পর্কে অনেকবার আমি তোমাদের সাথে আলোচনা করেছি, তো এটা আমি নতুন করে ডিসকাস করতে চাচ্ছি না। এখানে ডেফিনেশন দেওয়া আছে এবং আমি যে লেকচার নোট তোমাদের দিব সেখানেও তোমরা পাবে, তো এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। স্যাম্পল, র্যান্ডম স্যাম্পল। তো র্যান্ডম স্যাম্পল হচ্ছে যে a sample drawn in such a way that every individual in the population has the same chance of being included in the sample. এমন একটা স্যাম্পল যে যার একটা পপুলেশনের যতগুলো স্যাম্পল হতে পারে প্রত্যেকটা স্যাম্পলের সিলেক্ট হওয়ার চান্স যদি সমান হয় তাহলে সেই স্যাম্পলটাকে আমরা বলি র্যান্ডম স্যাম্পল। প্যারামিটার কি? প্যারামিটার এটা একটা আননোন একটা কনস্ট্যান্ট যেটা কোনো একটা পপুলেশনের ক্যারেক্টারিস্টিক স্পেসিফাই করে। স্ট্যাটিস্টিক, এটাও তোমরা এস্টিমেশনে তোমাদের সাথে এটা আলোচনা করেছি আমি, যে এটা একটা ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন। যেমন স্যাম্পল মিন, স্যাম্পল ভেরিয়েন্স, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এটাও আমি তোমাদের এই পার্ট 2 প্রথম দিকে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে আমি তোমাদের পড়িয়েছি। দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ স্ট্যাটিস্টিক derived from a random sample. র্যান্ডম স্যাম্পল থেকে কোনো একটা স্ট্যাটিস্টিক ডেরাইভ করা হলে তার যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড এরর, একটু আগে তোমাদের আমি স্ট্যাটিস্টিক কি সেটা বললাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ স্ট্যাটিস্টিক, একটা স্ট্যাটিস্টিকের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় সেটাই হচ্ছে এর স্ট্যান্ডার্ড এরর। হাইপোথিসিস, জেনারেলি হাইপোথিসিস বলে আমরা বুঝি কোনো কিছু অনুমান করা। The hypothesis is an assertion about the value of a population parameter which needs to be tested. এটা আমাদের পরিসংখ্যানের ভাষায় হাইপোথিসিস। এটা নিয়েও অনেকবার আলোচনা করেছি। তো আমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে টেস্ট অফ সিগনিফিকেন্স, এটাও আলোচনা করা হয়েছে, তারপরে আমি আলোচনা করতেছি কারণ হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। এই ডেফিনেশন গুলো তোমাদের পরীক্ষায় আসে এবং তোমাদের অবশ্যই জানা দরকার। টেস্ট অফ সিগনিফিকেন্স is a statistical procedure to arrive at a conclusion or decision on the basis of samples. এটা এমন একটা statistical procedure যেটা দিয়ে আমরা স্যাম্পলের উপর বেসিস করে কনক্লুশন ড্র করতে পারি, কোনো একটা ডিসিশনে আসতে পারি, and to test whether the formulated hypothesis can be accepted or rejected in probability sense. probability sense এর সাহায্যে কোনো একটা হাইপোথিসিস, একটু আগে আমি বললাম যে হাইপোথিসিস কি, এই হাইপোথিসিসকে আমরা অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব সেই ডিসিশন আমরা নিই প্রবাবিলিটির উপর ভিত্তি করে। এই যে প্রসিডিউরটা পুরো প্রসিডিউরটা হচ্ছে আমাদের টেস্ট অফ সিগনিফিকেন্স। The aim of test of significance is to reject the null hypothesis. মূলত আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার জন্যই টেস্ট অফ সিগনিফিকেন্স বা টেস্ট দ্য হাইপোথিসিস টেস্টটা করে থাকি। What do we mean by statistical hypothesis? A hypothesis concerning the parameters or the form of probability distribution
which we try to verify on the information provided by a sample called statistical hypothesis. অন্যভাবে বলা যেতে পারে statistical hypothesis is a statement about the probability distribution of a set of random variables. Probability distribution এর প্যারামিটার সম্পর্কে আমরা যে একটা অনুমান করি সেটাই হচ্ছে statistical hypothesis. এই যে হাইপোথিসিস এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্যারামেট্রিক হাইপোথিসিস আর একটা হলো নন প্যারামেট্রিক hypothesis. Parametric hypothesis, when the hypothesis concerning the parameters of the distribution, যখন একটা হাইপোথিসিস একটা ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কে নিয়ে হাইপোথিসিস করা হয় তখন সেই হাইপোথিসিস কে বলা হয় প্যারামেট্রিক হাইপোথিসিস। নন প্যারামেট্রিক হাইপোথিসিস, while the hypothesis regarding the form of the distribution of the specified or unspecified parameters is called non-parametric hypothesis. যখন প্যারামিটার সম্পর্কে কোনো কিছু বলা থাকে না ডিস্ট্রিবিউশন, তখন যে হাইপোথিসিস আমরা করি সেই হাইপোথিসিসকে আমরা বলবো নন প্যারামেট্রিক হাইপোথিসিস। আরো দুই ধরনের, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস কোনটা? The null hypothesis is the statement about the population parameter that is assumed to be true unless there is convincing evidence to the contrary, এবং এটাকে ডেনোট করা হয় এস নট দিয়ে। অর্থাৎ আমরা যে টেস্ট অফ সিগনিফিক্যান্সের যে মূল উদ্দেশ্য বললাম যে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করাই হচ্ছে টেস্ট অফ সিগনিফিক্যান্সের মূল উদ্দেশ্য। এই যে নাল হাইপোথিসিস যে আমরা কোনো একটা ডিস্ট্রিবিউশনের পপুলেশন প্যারামিটার সম্পর্কে আমরা যে স্টেটমেন্টটা শুরুতে প্রথমেই যে স্টেটমেন্টটা আমরা ধরে নেই সেই স্টেটমেন্টটাই হচ্ছে নাল হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিস জাস্ট তার অপোজিটটা, সেইটা ছাড়া বাকি সবই হচ্ছে অল্টারনেটিভ hypothesis. The alternative hypothesis is the statement about the population parameter that is contradictory to the null hypothesis, এবং এটাকে ডেনোট করা হয় H1 দ্বারা। অথবা the statistical hypothesis which is picked up for testing is known as null hypothesis. যে হাইপোথিসিসটা পিক আপ করা হয় টেস্ট করার জন্য সেটাই হচ্ছে নাল হাইপোথিসিস, এবং any hypothesis other than H naught অর্থাৎ null hypothesis ছাড়া বাকি যে কোনো হাইপোথিসিস হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। এখানে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিসের ডিফারেন্সটা আমি দেখিয়েছি, তোমরা দেখে নিবা। Simple hypothesis and composite hypothesis. If a hypothesis completely specifies the distribution of a population, it is called a simple hypothesis. যদি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা চিন্তা করি তাহলে আমরা জানি এর প্যারামিটার দুইটা, একটা মিউ এবং একটা সিগমা স্কয়ার। আমরা যদি দুইটাকেই স্পেসিফাই করি, আমরা মিউকে টেস্ট করতে যাচ্ছি কিন্তু সিগমা স্কয়ার বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের সিগমা আমাদের জানা, তাহলে আমরা এটাকে বলবো সিম্পল হাইপোথিসিস। তো যদি আমরা নাল হাইপোথিসিসে শুধু মিউ ইজ ইকুয়াল টু মিউ নট বলা থাকে কিন্তু সিগমা এর মান জানা নাই, তাহলে এটা হবে কম্পোজিট হাইপোথিসিস। এবং আরো অনেক মিনিং হতে পারে এটা, এখানে তোমরা দেখতে পাচ্ছ কম্পোজিট হাইপোথিসিস ক্ষেত্রে if a hypothesis does not specify the distribution of a population completely, যদি একটা ডিস্ট্রিবিউশনকে কমপ্লিটলি স্পেসিফাই না করা থাকে কোনো হাইপোথিসিসে, তাহলে সেই হাইপোথিসিসটাই হচ্ছে আমাদের কম্পোজিট hypothesis. For example, if x follows normal distribution with mean mu and variance sigma square, then the hypothesis mu is equal to mu naught. Here sigma is not specified. অথবা দুই নম্বরে দেখো sigma square is equal to sigma naught square. Here mu is not
specified অথবা mu less than mu naught, all are composite hypothesis. এই টেস্ট অফ হাইপোথিসিস করতে গিয়ে আমরা দুই ধরনের এরর করে ফেলতে পারি। একটা হচ্ছে, একে আমরা বলি টাইপ 1 এরর, আর একটাকে আমরা বলি টাইপ 2 এরর। The error of rejecting null hypothesis when it is true is called type 1 error. যখন null hypothesis রিজেক্ট করতে গিয়ে আমরা যে ভুলটা করে থাকি, null hypothesis রিজেক্ট করি কিন্তু এটা অ্যাকচুয়ালি ছিল ট্রু, তাহলে এই ক্ষেত্রে যে এররটা হয় সেই এররটাকে আমরা বলি টাইপ 1 এরর। The probability of a type 1 error is denoted by alpha and defined as alpha is equal to probability of type 1 error equal probability of reject is not given is not is true। অর্থাৎ is not কে আমরা রিজেক্ট করে ফেলেছি, বাট এটা অ্যাকচুয়ালি ছিল ট্রু। এই যে প্রবাবিলিটি, এর প্রবাবিলিটিটাকে আলফা দ্বারা ডিনোট করা হয়, এবং এটা আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি লেভেল অফ সিগনিফিক্যান্স বা এররের মাত্রা। টাইপ 2 এরর, the error of accepting is not when it is false। প্রথমটা ছিল যে এটা সত্য ছিল, ট্রু ছিল, বাট আমরা সেটাকে রিজেক্ট করে দিয়েছিলাম। দ্বিতীয়টা হলো এটা অ্যাকচুয়ালি ফলস ছিল কিন্তু এটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। এই যে এররটা, এই এররটাকে আমরা বলি টাইপ 2 এরর। The probability of type 2 error is denoted by beta। এটাকে ডিফাইন করা হয় beta is equal to probability of type 2 error equal probability of accept is not given is not is false। এখানে টাইপ 1 এরর এবং টাইপ 2 এররের পার্থক্যটা দেখিয়েছি, তোমরা এটা দেখে নেবা। লেভেল অফ সিগনিফিক্যান্স, একটু আগে বললাম যে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর কে আমরা আলফা দ্বারা ডিনোট করি, এবং এই আলফাটাই হচ্ছে লেভেল অফ সিগনিফিক্যান্স। দ্য প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর ইজ নন অ্যাজ দ্য লেভেল অফ সিগনিফিক্যান্স। এটাকে আলফা দ্বারা ডিনোট করা হয়। পাওয়ার অফ এ টেস্ট, দ্য কমপ্লিমেন্ট অফ দ্য প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর। আমরা টাইপ 2 এররের যে প্রবাবিলিটি সেটাকে বেটা দ্বারা ডিনোট করি, আর 1 মাইনাস বেটাটাই হচ্ছে পাওয়ার অফ এ টেস্ট। 1 minus beta is equal to 1 minus probability of type 2 error, 1 minus probability of accept is not is false, probability of reject is not is false। যেহেতু এটা 1 minus, তাহলে probability of reject is not এবং is not is false। degrees of freedom, degrees of freedom, number of independent observation that makes up test statistic। এবং টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আমরা 10টা স্যাম্পল নিয়ে কাজ করি, 10টা স্যাম্পলের যদি কোনো একটা টেস্ট আমাদের হয়, তাহলে এখানে ডিগ্রিস অফ ফ্রিডম হয় সাধারণত n-1, অর্থাৎ 9 ডিগ্রিস অফ ফ্রিডম। ক্রিটিক্যাল রিজন, the set of all possible values of the sample statistic which provides evidence to contradict the null hypothesis। স্যাম্পল স্ট্যাটিস্টিকের এমন একটা সেট, এই ভ্যালুগুলোর জন্য আমরা পসিবল ভ্যালু নাল হাইপোথিসিসকে রিজেক্ট, এই পসিবল ভ্যালুর যে সেট, সেই সেটটি হচ্ছে ক্রিটিক্যাল, যেটা আমাদের নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে সাহায্য করে। ক্রিটিক্যাল রিজন কে অনেক সময় রিজেকশন রিজনও বলা হয়। ঠিক তার অপোজিট যেটা অ্যাকসেপ্টেন্স রিজন is in fact complementary to the reason of rejection and consists of all possible values of the test statistic। রিজেকশন না থাকলে সেটাই হবে অ্যাকসেপ্টেন্স রিজন। আমরা যদি ক্রিটিক্যাল রিজন আইডেন্টিফাই করতে পারি, তাহলে অ্যাকসেপ্টেন্স রিজন অটোমেটিক্যালি আমরা স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড এরর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাই হচ্ছে
standard. For example, the standard error of the sample mean curve is given by standard error equal sigma divided by square root of hypothesis test আরো দুই ধরনের, ওয়ান টেল টেস্ট আর একটা ওয়ান টেল টেস্ট নাল হাইপোথিসিস দেখা গেল যে মিউ ইজ ইকুয়াল টু মিউ নট, কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিস অনেক ধরনের। মিউ নট ইকুয়াল টু মিউ নট আমরা বলতে পারি, অথবা আমরা বলতে পারি মিউ গ্রেটার দ্যান মিউ নট, অথবা আমরা বলতে পারি মিউ লেস দ্যান মিউ নট। এগুলো প্রত্যেকটাই হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। কিন্তু আমরা যদি মিউ গ্রেটার দ্যান মিউ নট অথবা মিউ লেস দ্যান মিউ নট এই দুটার যে কোনো একটা ইউজ করি তাহলে সেটা হবে ওয়ান টেল টেস্ট। আর যদি আমরা নাল হাইপোথিসিসের বিপরীত মিউ নট ইকুয়াল টু মিউ নট ইউজ করি, তার মানে এখানে মিউটা মিউ নটের থেকে বড় হতে পারে, এক্ষেত্রে বলবো টু টেল টেস্ট। What is normal test? In normal test we find a statistic u whose expected value of u specified by the null. এখানে আমরা সাধারণত যদি এই টেস্টের ক্ষেত্রেই বলি যে মিউ ইজ ইকুয়াল, তাহলে এখানে আমাদের মিউ এর যে স্যাম্পল স্ট্যাটিস্টিক সেটা এক্স বার, ইউ এর জায়গায় এক্স বার লিখবো এবং এক্সপেক্টেড ভ্যালু অফ ইউ এর জায়গায় আমরা লিখবো মিউ, এবং এক্স বারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে নিচে, স্ট্যান্ডার্ড এরর থাকবে। তো এই যে স্ট্যাটিস্টিক ডি, অথবা এটাকে অনেক সময় আমরা জেড দিয়ে প্রকাশ করি নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, এই এই স্ট্যাটিস্টিকটাই হচ্ছে নরমাল টেস্ট করার স্ট্যাটিস্টিক। এটা সাধারণত নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, স্ট্যান্ডার্ড নরমাল। ইট ইজ টেকেন অ্যাজ এ নরমাল with mean 0 and standard deviation 1. ঠিক একইভাবে what is t-test? t-স্ট্যাটিস্টিকের সাহায্যে আমরা যে টেস্টটা করে থাকি সেটা হচ্ছে t-test। নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সাধারণত n এর মান গ্রেটার দেন 30 হয় এবং এটাকে আমরা লার্জ স্যাম্পল বলি। n এর মান গ্রেটার দেন 30 হোক অথবা না হোক, আমরা এটা পরে আসবো, লার্জ স্যাম্পল এবং তো এটি টেস্টের ক্ষেত্রে আমরা টি ডিস্ট্রিবিউশন করেছি, সেখানে আমরা জানি যে স্টুডেন্টস টি স্ট্যাটিস্টিক আমরা করছি। এই স্টুডেন্টস টি স্ট্যাটিস্টিকের উপর বেস করে যে টেস্টটা আমরা করে থাকি টেস্ট, সেই টেস্টটাই মূলত হচ্ছে টি টেস্ট, এবং এটা n-1 ডিগ্রিস অফ ফ্রিডম ফলো করে। একটু আগে আমি বললাম যে ডিগ্রিস, এখানে নরমাল টেস্ট এবং টি টেস্টের মধ্যে পার্থক্য দেখানো হয়, আমরা দেখে নিবা। তো এটা অনেক বড় একটা চ্যাপ্টার এবং এটা বেশ কয়েকদিন আলোচনা করতে হবে, তারপরেও হিউজ এক্সাম্পল আছে, আমরা সবগুলো করাইতে পারবো না। আমি যতদূর সম্ভব তোমাদের অল্প কিছু করে দেখাবো প্রত্যেকটা আইটেমের টেস্ট কিভাবে কোন ক্ষেত্রে এটা ডিটেলস আমি আলোচনা করবো আগামী ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, বাসায় থাকবে এবং সেফ হোম your families.